বন্ধুরা, আজ আমি বানাবো মটরের ঘুগনি আর আটার রুটি। মটরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ২-৩ ঘন্টা। দেখুন আমার মটরটা একদম পারফেক্ট ভাবে ভিজ খেয়েছে। এখন আমি একটা ছোট্ট কুকার নিয়েছি মটরগুলোকে সিদ্ধ করে নেয়ার জন্য। একটু লবণ আর জল দিয়ে মটরগুলি কুকারে সিদ্ধ করে নেব। কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও আলু। এখন আমি নিয়ে নিচ্ছি ২ বাটি আটা আর পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা আটার গোলা বানিয়ে নেব। মাখার সময় গোলাটা নরম করেই মাখবেন, কারণ গোলাটা যতটা নরম হবে রুটিও ততটা নরম হবে আর খেতেও ভালো লাগবে। রুটির গোলা একটু সময় নিয়ে হাতে চেপে চেপে সুন্দর করে মাখবেন, দেখবেন গোলাটা খুব নরম ও সফট হবে। আঠার গোলাটা রেস্টে রেখে দিয়ে বানিয়ে নেব ঘুগনি। একটা ননস্টিকের কড়াতে তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা ও টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পরিমাণে একটু বেশিই দিয়েছি। এখন দেব কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু ভালোভাবে কষে নেব। এখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আমি খুব ছোট ছোট করেই কেটেছি। কষতে কষতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। মটরটা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন মটরটা বেশি গলে না যায়, আবার বেশি শক্ত হয়ে না থাকে। এখন দিয়ে দেবো মটরগুলো। আমার মটরগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেবো আদা বাটা। এখন দিয়ে দেবো আমার সেই ঘরের তৈরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে এত ভালো কালার আসে যে আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না। মশলার সাথে কষতে কষতেই আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছিল, আর একটু ফোটালেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং ঘুগনিটাও পারফেক্টভাবে হয়ে যাবে। মটরের ঘুগনি ফুটতে থাকুক, আমি ততক্ষণে আটার গুলিগুলো বানিয়ে নেব। আটার গোলাটা আমি রেস্টে রেখেছিলাম, তাই আরও একটু নরম এবং আরও একটু সফট হয়ে গেছে। মাখাটা লেচি কেটে নিয়ে একটা একটা করে ছোট ছোট গুলি কেটে নেব। প্রতিটা গুলি এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নেব। এবার একটা বেলেন চাটু নিয়ে গুলিগুলো রুটির আকারে বেলে নেব। আমি রুটি চাটুতেই ফোলাই, গ্যাসে সেঁকি না। তাই আমি একটা করে রুটি বেলবো আর একটা করে রুটি ভাজবো। এতে করে রুটিগুলো পারফেক্টভাবে ফুলে যাবে। একটা চাটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি রুটিটা। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে অপর পিঠটা হতে দেব। রুটিটা আমি মোট দুবার উল্টাবো।
দুবার উল্টানোর পর দেখবেন একটু একটু করে রুটিটা ফুলতে শুরু করেছে। তখন একটা রুমাল দিয়ে হালকা হালকা চাপ দিলে রুটিটা একদম পারফেক্ট ভাবে ফুলে যাবে। প্রতিটা রুটি করার পর চাটুটা মুছে নেবেন, তাহলে দেখবেন রুটিগুলো পুড়বে না। আমি আরেকটা রুটি করে দেখাচ্ছি। অনেকে রুটি ঠিক করে ফোলে না, অনেকে চাটুতেই ফোলাতে পারে না, গ্যাসে সেঁকে। তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। আমরা এভাবেই রুটি করে খেয়ে অভ্যস্ত, তাই গ্যাসে সেঁকা রুটি আমরা খেতে পারি না। দেখুন একটু রুমাল দিয়ে চাপ দিলেই কি সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে। এভাবে আমি প্রতিটা রুটি বানিয়ে নিয়েছি। এদিকে ঘুগনিটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঘুগনিটা ঢেলে নিয়ে তার উপর ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। এখন গরম গরম ঘুগনি রুটির সাথে পরিবেশন করব। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।